প্রথমটা নাম্বার 1 এ কি আছে যে পার্নিসিয়াস মানে কি এক্সট্রিমলি হার্মফুল ইন এ সাবটেল ওয়ে, মানে খুবই যদি ক্ষতিকর হয় তাহলে ওই ব্যাপারটাকে পার্নিসিয়াস বলা হয়। যেমন কি বলছে, এ পার্নিসিয়াস ইনফ্লুয়েন্স স্প্রেড থ্রু দ্য কমিউনিটি, মানে কি একটা ক্ষতিকর প্রভাব পুরো সমাজের মধ্যে ছড়িয়ে পড়েছে। 2 নাম্বারটা বলছে অবফিউস্কেট, এটা মানে কি, এটা মানে হচ্ছে টু মেক সামথিং আনক্লিয়ার অর কনফিউজিং। অবফিউস্কেট মানে হলো কোনো কিছুকে কনফিউজ করে দেওয়া, কোনো কিছুকে কনফিউজ করে দেওয়া অথবা কোনো কিছুকে আবছা করে দেওয়া। যেমন এখানে একটা উদাহরণ লাইন আছে, সেন্টেন্স আছে, দ্য রিপোর্ট অনলি সার্ভ টু অবফুস্কেট দ্য মেন ইস্যু, মানে রিপোর্টটাকে বানানোই হলো কি, কেন, প্রধান যে মেন ইস্যুটাকে কনফিউজ করার জন্য রিপোর্টটা বানানো হয়েছে। নাম্বার 3 বলছে ইনস্ক্রুটেবল মানে কি ইম্পসিবল টু আন্ডারস্ট্যান্ড অর ইন্টারপ্রেট, মানে যে জিনিসটা কখনো বোঝাই যাবে না অথবা যে জিনিসটার কোনো মানে বা অর্থ বার করাই যাবে না, সেটাকে বলা হয় ইনস্ক্রুটেবল। এখানে কি বলছে, হিজ এক্সপ্রেশন ওয়াজ কমপ্লিটলি যে ইনস্ক্রুটেবল, তার যে এক্সপ্রেশনটা ছিল ওটা পুরোপুরি মিস্টিরিয়াস ছিল, রহস্যজনক ছিল, যেটা বোঝা যাবে না। 4 নাম্বারটা বলছে ক্যাপিটুলেট মানে হচ্ছে টু সারেন্ডার অর গিভ ইন, আত্মসমর্পণ করে দেওয়া, ওটাকে বলা হয় ক্যাপিটুলেট। যেমন কি বলছে, এখানে বলছে দ্য রিবেল রিফিউজ টু ক্যাপিটুলেট টু দ্য আর্মি, রেবেল যে আছে, যে বিদ্রোহীটা আছে, ও আর্মির সামনে সারেন্ডার করতে চাইলো না, সারেন্ডার করতে প্রত্যাখ্যান করলো। 5 নাম্বারটা বলছে ভিসিসিটিউড মানে কি এ চেঞ্জ অর ভ্যারিয়েশন ইন লাইফ সার্কামস্টেন্সেস, মানে জীবনের মধ্যে কোনো একটা চেঞ্জ বা পরিবর্তনকে বলা হয়ে থাকে ভিসিসিটিউড। সি রিমেইন স্ট্রং থ্রু দ্য ভিসিসিটিউডস অফ লাইফ, মানে তার জীবনের যে পরিবর্তনগুলো হয়েছে ওই পরিবর্তনের মাধ্যমে কি সে স্ট্রং হয়ে আছে। পরে যে 6 নাম্বারে কি আছে, পুলক্রিটিউডিনাস আছে, এটা বলছে যে ফিজিক্যালি যে বিউটিফুল, যে খুবই সুন্দর হয়, ওটাকে পুলক্রিটিউডিনাস বলা হয়ে থাকে। দ্য অ্যাক্ট্রেস ওয়াজ পুলক্রিটিউডিনাস অ্যান্ড ট্যালেন্টেড, অ্যাক্ট্রেস যে অভিনেত্রী যে ছিল, ও খুব কী ছিল, সুন্দর ছিল এবং ট্যালেন্টেড ছিল। 7 নাম্বারটা বলছে রিক্যালসিট্রেন্ট মানেটা কি স্টাবনলি যে ডিসঅবিডিয়েন্ট, যে কখনোই মানে না, যে বিরোধ করে, ওটাকে বলা হয়ে থাকে রিক্যালসিট্রেন্ট। যেমন এই রিক্যালসিট্রেন্ট এমপ্লয়ি ক্যান হার্ম দ্য হোল টিম, মানে একটা এমপ্লয়ি যে বিরোধ করে ও পুরো টিমটাকে ক্ষতি করতে পারে। 8 নাম্বারটা বলছে ইন্ট্রান্সিজেন্টটা মানে কি আনউইলিং টু কম্প্রোমাইজ, যে কম্প্রোমাইজ করে না, ওই ব্যাপারটাকে ইন্ট্রান্সিজেন্ট বলা হয়ে থাকে। যেমন বোথ সাইডস রিমেন ইন্ট্রান্সিজেন্ট ডিউরিং নেগোসিয়েশনের সময় যখন দুজনের মধ্যে নেগোসিয়েশন চলছিল তখন কোনো টিমই কিন্তু ইন্ট্রান্সিজেন্ট করলো না, মানে কেউ কিন্তু কম্প্রোমাইজ করলো না। 9 নাম্বারটা বলছে ইকুয়ানিমিটি মানে কি যে কামনেস আন্ডার স্ট্রেস, মানে চাপ থাকা সত্ত্বেও কি শান্ত থাকা, চাপ আছে কিন্তু তাও শান্ত আছে, ওটাকে বলা হয় ইকুয়ানিমিটি। সে অ্যাকসেপ্টেড দ্য ব্যাড নিউজ উইথ রিমার্কেবল ইকুয়ানিমিটি, মানে সে শান্ত থাকা অবস্থায়, মানে সে খারাপ নিউজটা পাওয়ার পরেও কিন্তু সে খুব শান্ত ভদ্র ছিল। 10 নাম্বারটা বলছে পার্সপিকাসিটি মানে কি ডিপ ইনসাইট অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং, মানে গভীরভাবে কিছু ভিতরে এন্টার করা বা ভিতরে প্রবেশ করা বা গভীরভাবে কিছু বোঝা, ওটাকে বলা হয়ে থাকে পার্সপিকাসিটি। যেমন এখানে বলছে হার পার্সপিকাসিটি হেল্প হার ডিটেক্ট দ্য ফ্রড, তার যে ডিপ রিসার্চ মানে গভীর রিসার্চ বা গভীরভাবে ভাবনাটা কী করলো, ফ্রডটাকে ধরতে সাহায্য করলো, ফ্রডটাকে ডিটেক্ট করতে সাহায্য করলো। 11 নাম্বার কী আছে, 11 নাম্বার আছে মিউনিফিসেন্টটা মানে কি গ্রেট জেনারোসিটি মানে যে খুব উদার হয়, যে খুব দানি হয়, তাকে মিউনিফিসেন্ট বলা হয়ে থাকে। হিজ মিউনিফিসেন্স টুয়ার্ড চ্যারিটিজ ইজ ওয়েল নোন, মানে চ্যারিটি দানের প্রতি তার যে একটা উদারতা, এটা সবার কাছে ওয়েল নোন মানে জানা। 12 নাম্বারটা বলছে ইমপ্ল্যাকেবল মানে কি আনএবল টু বি যে কাম অর অ্যাপিস, যাকে তুমি শান্ত করতে পারবে না বা যাকে তুমি অ্যাপিস করতে পারবে না, মানে তুষ্ট করতে পারবে না, ওটাকে বলা হয় ইমপ্ল্যাকেবল। যেমন হি ওয়াজ অ্যান ইমপ্ল্যাকেবল যে এনিমি অফ কারাপশন, মানে কারাপশন ভ্রষ্টাচারের সে কি ছিল, একটা ইমপ্ল্যাকেবল এনিমি, মানে ওকে তুমি তুষ্ট করতে পারবে না কারাপশনে বা পয়সার দিক থেকে। 30 নাম্বারটা হচ্ছে সাগাসিটি মানে কি মানে হচ্ছে উইজডম অর সাউন্ড, সাগা মানে হচ্ছে যে জ্ঞানী বা ঋষিমুনি হয়, তো সাগাসিটি মানে হচ্ছে যে উইজডম অর সাউন্ড জাজমেন্ট, যার মধ্যে অনেক জ্ঞান আছে অথবা যে ভালো জাজমেন্ট দিতে পারবে, মানে ভালো একটা বিচার দিতে পারবে, তাকে সাগাসিটি বলা হয়ে থাকে। কি বলছে যে হার সাগাসিটি গাইডেড দ্য অর্গানাইজেশন থ্রু ক্রাইসিস, মানে তার যে বুদ্ধিমত্তা বা তার যে জ্ঞান ছিল, ওটা কী করলো, যে অর্গানাইজেশন সংস্থাটাকে ক্রাইসিসের মধ্যে, সংকটের মধ্যেও কিন্তু ভালো পথ দেখিয়েছিল। এবার 40 নাম্বারটা বলছে পোলেমিক্যাল মানেটা কি ইনভলভিং স্ট্রং আর্গুমেন্ট অর কন্ট্রোভার্সি, পোলেমিক্যাল মানে হচ্ছে কোনো কন্ট্রোভার্সি করা অথবা কোনো আর্গুমেন্ট দেওয়া, একটা যুক্তি দেওয়া। হি রোড এ পোলেমিক্যাল যে এসে এগেনস্ট মডার্ন যে কনজিউমারিজম, সে কী করলো, এমন একটা এসে লিখলো বর্তমানে যে কনজিউমারিজম, যে বর্তমানে যে খাওয়া বা বর্তমানে যে ভোগ সিস্টেমটা, ওর উপরে নির্ভর করে সে একটা সুন্দর কী করলো, কন্ট্রোভার্সি বানিয়েছিল অথবা আর্গুমেন্ট দিয়েছিল। 15 নাম্বারটা বলছে রিকন্ডিট মানে হচ্ছে ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড, রিকন্ডিট মানে হচ্ছে যেটা বোঝা যায় না, যেটা বুঝতে খুবই কঠিন, ওটা হতে পারে অবস্কিউর মানে ঝাপসাটাও হতে পারে রিকন্ডিট মানে। দ্য প্রফেসরস লেকচার ওয়াজ টু রিকন্ডিট ফর বিগিনার,
মানে প্রফেসরটা এমনভাবে একটা ভাষণ দিল যেটা বিগিনার যারা নতুন যারা ছেলেমেয়ে আসছে ওদের কাছে ওটা বোঝা অসম্ভব ছিল। 60 নাম্বারটা বলছে যে সুপারসিলিয়াস হচ্ছে বিহেভিং অ্যাজ ইফ ওয়ান ইজ সুপারিয়র। সুপারসিলিয়াস মানে এমনভাবে ব্যবহার করা যে একজন সুপারিয়র মানে একজন অন্যজনের থেকে অনেক উপরে। এখানে কি বলছে, হি গেভ মি এ সুপারসিলিয়াস লুক, সে আমাকে একটা সুপারসিলিয়াস লুক দিল, মানে এমনভাবে বিহেভ করলো যে সে আমার থেকে অনেক বেশি উন্নত। 70 নাম্বার হচ্ছে পারফাংটরি মানে এটা কি ডান উইথাউট রিয়েল ইন্টারেস্ট অর রিপোর্ট, মানে কোনো কাজ করা যেটাতে তোমার ইন্টারেস্ট নেই। এখানে একটা উদাহরণ দিয়েছে, সি গেভ এ পারফাংটরি নট অ্যান্ড ওয়াক ওয়ে, মানে সে কী করলো একটা মাথা নাড়ালো যেটাতে তার ইচ্ছা ছিল না এবং কী করলো চলে গেলো ওখান থেকে। 80 নাম্বারটা বলছে ফাস্টিডিয়াস মানে কি ভেরি অ্যাটেন্টিভ টু ডিটেল, যে খুব মন দিয়ে ডিটেলিংয়ের জোর দেয় অথবা পুরোপুরি ডিটেলসটা যে জানতে চায়। হার্ড টু প্লিজ, যাকে তুমি সন্তুষ্ট করতে পারবে না, যে অনেক কিছু আর বেশি করে জানতে চায়, সেই ব্যাপারটাকে ফাস্টিডিয়াস বলা হয়ে থাকে। সেটা কি বলছে, হি ইজ টু ফাস্টিডিয়াস অ্যাবাউট ক্লিনলিনেস, মানে পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে সে খুবই ফাস্টিডিয়াস, মানে তাকে তুমি সন্তুষ্ট করতে পারবে না, পুরোপুরি পরিষ্কার করবে তাও তুমি তাকে সন্তুষ্ট করতে পারবে না। 90 নাম্বারটা হচ্ছে কিউরিউলাস মানে হচ্ছে অলওয়েজ কমপ্লেনিং। কিউরিউলাস মানে হচ্ছে যে সবসময় কোনো না কোনো কমপ্লেন করতেই আছে, কোনো না কোনো বিরোধ করতেই আছে। দ্য কিউরিউলাস টোন অফ হিজ ভয়েস অ্যানয়েড এভরিওয়ান, তার যে কিউরিউলাস মনোভাব মানে কমপ্লেন করার মনোভাব সবাইকে কী করলো অ্যানয় করে দিল, বিরক্ত করে দিল। 20 নাম্বারটা বলছে ইনভেটারেট মানে কি ডিপলি রুটেড হ্যাবিট, মানে কারো কোনো একটা অভ্যাস যেটা গভীরভাবে যুক্ত আছে অভ্যাসটা ওর সঙ্গে। কী বলছে, হি ইজ অ্যান ইনভেটারেট রিডার অফ ডিটেকটিভ নোভেলস, মানে ডিটেকটিভ টাইপের যে ইনভেস্টিগেট নভেলগুলো হয়, কোনো একটা ইনভেস্টিগেশনের যে নভেলগুলো, ওই নভেলগুলো বা ওই উপন্যাসগুলো কী করে সে ইনভেটারেট মানে সে গভীরভাবে পড়ে, ওটার প্রতি তার নেশা আছে। 21 নাম্বারটা কী বলছে, ইনএফেবল মানে হচ্ছে টু গ্রেট টু বি এক্সপ্রেস ইন ওয়ার্ডস, মানে এত বড় বা এত বেশি যে আমি ওটাকে কি শব্দের মধ্যে এক্সপ্রেস করতে পারবো না, প্রকাশ করতে পারবো না। যেমন বলছে দ্য বিউটি অফ দ্য মাউন্টেন্স ওয়ার ইনএফেবল, মানে পর্বতের যে সৌন্দর্যটা এমন যেটাকে আমি শব্দের মাধ্যমে বলতে পারবো না, বোঝাতে পারবো না। 22 নাম্বারটা বলছে এক্সকোরিয়েটটা মানে কি, টু ক্রিটিসাইজ সেভারলি, মানে যাকে কোনো আলোচনা করা। কী বলছে, দ্য ক্রিটিক্স এক্সকর্ডিয়েটেড দ্য ফিল্ম ফর পুয়ার ডিরেকশন, মানে ক্রিটিক্স যারা ছিল ওরা মুভিটার এত খারাপ ডিরেকশনের জন্য খুবই ক্রিটিসাইজ করলো, মানে আলোচনা করলো। 23 নাম্বারটা হচ্ছে লোকুয়াসিয়াস মানে কি, লোকুয়াসিয়াসটা হচ্ছে ভ্যারি টকেটিভ, যে খুব কথা বলে। হি চার্মিং বার্ড হচ্ছে লোকুয়াসিয়াস, সে তো খুব চার্মিং কিন্তু লোকুয়াসিয়াস মানে খুবই কথা বলে যায়। 24 নাম্বারটা হচ্ছে পার্সিমোনিয়াসটা কি, এক্সট্রিমলি আনউইলিং টু স্পেন্ড মানি। পার্সিমোনিয়াস মানে যে খুব কিপটে হয়, যে পয়সা খরচ করতে চায় না। এখানে কি বলছে, দ্য বস ওয়াজ সো পার্সিমোনিয়াস হি রিইউজ পেপার ক্লিপস, মানে বস এতটা কিপটে ছিল যে পেপার ক্লিপগুলো বারবার ব্যবহার করতো ঘুরে ফিরে। 25 নাম্বারটা হচ্ছে রিভাইরে মানে হচ্ছে ডে ড্রিম অথবা প্লিজেন্ট ইমাজিনেশন, দিন করে স্বপ্ন দেখা বা কোনো কল্পনা করা, ওটাকে রিভাইরে বলা হয়ে থাকে। সি ওয়াজ লস ইন এ রিভাইরে অফ আর চাইল্ডহুড, মানে সে কি ছোটোবেলার স্বপ্নে ও হারিয়ে গেছিলো, মানে তার মনে ছোটোবেলার স্বপ্ন আসছিল। 26 নাম্বারটা হচ্ছে লুগুবেরিয়াসটা কি, লুকিং অর সাউন্ডিং স্যাড অ্যান্ড গ্লোমিং, মানে যেটা খুব দুঃখিত হয় বা যেটা খুব মনমরা হয়, মন খারাপ হয়, ওটাকে বলা হয় আমরা লুগুবেরিয়াস। ইজ লুগুবেরিয়াস টোন মেড এভরিওয়ান সাইলেন্ট, মানে তার যেরকম লুগুবেরিয়াস টোনটা, দুঃখিত টোনটা সবাইকে কী করে দিল, চুপচাপ করে দিল। 27 নাম্বারটা বলছে যে ট্রেপিডেশন মানে কি এ ফিলিং অফ ফিয়ার, মনের মধ্যে যখন একটা ভয় থাকে ওটাকে বলা হয় ট্রেপিডেশন। অ্যাবাউট সামথিং দ্যাট মে হ্যাপেন, মানে ভবিষ্যতে কিছু ঘটবে এরকম একটা ভয় মনের মধ্যে আছে, ওটাকে ট্রেপিডেশন বলা হয়। সি অ্যাপ্রোচ দ্য স্টেজ উইথ ট্রেপিডেশন, মানে কি ভয়ে ভয়ে সে স্টেজের উপর উঠলো। 28 নাম্বারটা হচ্ছে ডিসপ্যারেট হচ্ছে ফান্ডামেন্টালি যে ডিফারেন্ট, যেটা পুরোপুরিভাবে প্রাথমিকভাবে আলাদা হয়। দে হ্যাভ ডিসপ্যারেট ভিউজ অন এডুকেশন, মানে শিক্ষার প্রতি তাদের একটা আলাদা ভিউ আছে, আলাদা মত আছে। 29 নাম্বারটা বলছে অবসিকিউয়াসটা কি ওভারলি ওবিডিয়েন্ট অর ফ্ল্যাটারিং, মানে যে খুবই মেনে চলে কথা, কাউকে খুব মেনে চলে অথবা ফ্ল্যাটারিং করে মানে তোষামতি করে যে অন্যের, সেটাকে বলে অবসিকিউয়াস। এখানে কি বলছে, হিজ অবসিকিউয়াস অ্যাটিটিউড অ্যানোয়েড দ্য হিজ সুপারিয়র্স, মানে তার যে এরকম তোষামত করার বা কাউকে খুশি করার যে অ্যাটিটিউডটা, মনোভাবটা, ওরা বড়োদেরকে বিরক্ত করিয়ে দিয়েছিল। 30 নাম্বার হচ্ছে এফিমেরালটা মানে কি লাস্টিং ফর এ শর্ট টাইম, এফিমেরাল মানে যেটা ক্ষণজীবী, যেটা কিছু অল্পক্ষণ সময় ধরে থাকে, সেটাকে এফিমেরাল বলা হয়ে থাকে। যেমন ফেম ইজ এফিমেরাল ইন দ্য এন্টারটেনমেন্ট ওয়ার্ল্ড, ফেম যে আছে, খ্যাতিটা কী হয়, খুবই এফিমেরাল, ওটা ক্ষণজীবী হয়, একসময় আপনার চলে যাবে। কোথাকার ফেম, যেটা এন্টারটেনমেন্ট, যারা মুভি বানায় ওদের কাছে ফেমটা বেশিক্ষণ থাকে না। 31 হচ্ছে ইম্পেচুয়াস মানে হচ্ছে অ্যাক্টিং কুইকলি উইদাউট যে থট, মানে ইম্পেচুয়াস মানে হচ্ছে যে তাড়াতাড়ি সিদ্ধান্ত নিয়ে নেয়, কোনো চিন্তা ভাবনা না করে তাড়াতাড়ি সিদ্ধান্ত নিয়ে নিলে ওটাকে ইম্পেচুয়াস বলা থাকে। ডোন্ট মেক অ্যান ইম্পেচুয়াস ডিসিশন, বলছে একটা ইম্পেচুয়াস ডিসিশন মানে তাড়াতাড়ি কোনো ডিসিশন নিও না। 32 নাম্বারটা কি বলছে, 32 নাম্বারটা বলছে অ্যাবস্ট্রুসটা মানে কি ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড, যেটা বুঝে চায় না, যেটা বোঝা খুবই কঠিন, ওটাকে অ্যাবস্ট্রুস বলা হয়ে থাকে। দ্য কনসেপ্ট ওয়াজ টু অ্যাবস্ট্রুস ফর বিগিনার, মানে বিগিনারদের জন্য
কনসেপ্টটা খুবই কঠিন ব্যাপার ছিল, মানে বোঝা যাচ্ছিল না। 33 নাম্বার হচ্ছে কলাস। কলাস মানে হচ্ছে ইমোশনালি ইনসেনসিটিভ, যে ইমোশনালি মানে খুবই সেন্সিটিভ হয় না, যে নিষ্ঠুর হয় সাধারণত, ওটাকে বলা হয়ে থাকে কলাস। ইজ কলাস রিমার্কস হার্ট ডিপলি, মানে তার যে এত কলাস একটা নিষ্ঠুর যে মন্তব্য, রিমার্কটা তাকে খুব দুঃখিত করেছিল, মানে মেয়েটাকে খুব দুঃখিত করেছিল। পরেরটা হচ্ছে গ্র্যান্ডি লোকুয়ান। গ্র্যান্ডি লোকুয়ানটা মানে কি পম্পোস অর এক্সট্রাভ্যাগান্ট ইন স্পিচ। গ্র্যান্ডি লোকুয়ান মানে হচ্ছে যে বড় বড় কথা বলে, ওটাকে বলা হয়, ওকে বলা হয়। যেমন হিজ গ্র্যান্ডি লোকুয়ান স্পিচ ইমপ্রেস নো ওয়ান, মানে সে যে এত বড় বড় ভাষণ দিল ওটা কাউকে ইমপ্রেস করলো না। 35 নাম্বারটা হচ্ছে অবডিউরেট। অবডিউরেট মানে কি স্টাবনলি রিফিউজিং টু চেঞ্জ ওপিনিয়ন। অবডিউরেট মানে হচ্ছে কি, অবডিউরেট মানেটা হচ্ছে যে তার ওপিনিয়নটা কখনো চেঞ্জ করতে চায় না, ওপিনিয়ন যেটা আছে ওটাই আছে, ওটাকে বলো অবডিউরেন্ট। যেমন হচ্ছে সি রিমেন অবডিউরেন্ট ডিসপাইট এভরিওয়ান প্লিজ, সবাই তাকে মানে অনুরোধ করলো কিন্তু সে কী করলো, তার যে অবডিউরেট জেদি বা তার যে জেদিপানা, সেটা তার ওপিনিয়নটা চেঞ্জ করলো না। 36 নাম্বার মিউনিফিউশন, এটা এখন একটু আগে বললাম যে খুব জেনারেস উদার হয়। যেমন হচ্ছে হি মেড এ মিউনিফিউশন অফার টু হেল্প দ্য পোর, গরিবদেরকে সাহায্য করার জন্য সে একটা উদার অফার দিল, ভালো অফার দিয়েছিল। 37 নাম্বারটা আছে কি আছে, যে পারফিডিয়াস। পারফিডিয়াস মানেটা হচ্ছে ডিসিটফুল অ্যান্ড হচ্ছে আনট্রাস্টওয়ার্দি, যে প্রতারণা করে, যাকে বিশ্বাস করা যায় না, তাকে পারফিডিয়াস বলা হয়। হি ওয়াজ বিট্রেড বাই হিজ পারফিডিয়াস ফ্রেন্ড, মানে তাকে বিট্রেড করা হয়েছিল, তাকে ধোকা দেওয়া হয়েছিল তার বন্ধুদের দ্বারাই, মানে তার খারাপ বা প্রতারক বন্ধুদের দ্বারাই। 38 নাম্বারটা হচ্ছে ইন্ট্রেপিড। ইন্ট্রেপিড এখনই বললাম যে ইন্ট্রেপিডিশন ওখানে ছিল। ইন্ট্রেপিড মানে হচ্ছে ফিয়ারলেস অ্যান্ড ব্রেভ, সরি এটা অপোজিট আছে। ট্রেপিড যেমন ভয় হয়, এটা ইন্ট্রেপিড আছে যেটা হচ্ছে ভয় না, মানে যে সাহসী হয়, ওটাকে বলা হয়ে থাকে ইন্ট্রেপিড। দে ইন্ট্রেপিড অ্যান্ড ইন্ট্রেপিড এক্সপ্লোরার ভেঞ্চার ইন্টু দ্য আর্কটিক, বলছে কি একটা সাহসী যে এক্সপ্লোরার আছে, সাহসী পর্যটক আছে, ও আর্কটিকে গিয়েছিল, আর্কটিক ওশিয়ানে। 39 নাম্বারটা হচ্ছে ইম্প্রোভিডেন্ট। ইম্প্রোভিডেন্ট মানে এটা কি নট প্রভিডেন্ট ফর দ্য ফিউচার, যে ভবিষ্যতের ব্যাপারে অত কিছু চিন্তা করে না, তাকে আমরা ইম্প্রোভিডেন্ট বলে থাকি। যেমন কি বলছে হিজ ইম্প্রোভিডেন্ট স্পেন্ডিং লেড টু ডেট, মানে সে যে ইম্প্রোভিডেন্ট হিসাব ছাড়া যে খরচা করে যাচ্ছে, এর ফলে কি হলো, ডেপ্টে পড়ে গেছে ও, মানে ধার বাকি হয়ে গেছে অনেক। 40 নাম্বারটা বলছে যে পুসিল ল্যানিমোস। পুসিল ল্যানিমোস মানে হচ্ছে কাওয়ার্ডলি, যে খুব কাওয়ার্ড হয়, কাপুরুষ হয়। যেমন হচ্ছে হি ওয়াজ টু পুসিল ল্যানিমোস টু কনফার্ম দ্য বুলি, মানে সে এতটাই কাওয়ার্ড, এতটাই ভীতু ছিল, এতটাই কাপুরুষ ছিল যে বুলি যারা তাকে বুলি করলো, অত্যাচার করলো, তাদের বিরুদ্ধেও দাঁড়াতেই পারছে না। 41 নাম্বারটা বলছে ইনডেফাটিকেবল। ইনডেফাটিকেবল মানে হচ্ছে আনটায়ারিং আর পারসিস্টেন্ট, যে কন্টিনিউয়াস কাজ করে যায়, যে ক্লান্ত হয় না, যাকে ডিফিট করা যায় না, হারানো যায় না, ওটাকে বলা থাকে ইনডেফাটিকেবল। আর ইনডেফাটিকেবল স্পিরিট ইন্সপায়ার্ড এভরিওয়ান, তার যে এরকম একটা না হেরে যাওয়ার যে একটা স্পিরিট মানে হচ্ছে উদ্যম বা সাহস, ওটা সবাইকে কী করলো, ইন্সপায়ার্ড করলো, উৎসাহ করলো। 42 নাম্বারটা কী আছে, ভিন্ডিকটিভ। ভিন্ডিকটিভ মানে হচ্ছে সিকিং রিভেঞ্জ, বদলা নেওয়া। ভিন্ডিকটিভ মানে হচ্ছে বদলা নেওয়া। কী বলছে, হি টুক এ ভিন্ডিকটিভ প্লেজার ইন হেয়ার ফেলিয়ার, মানে সে যে ব্যর্থ হয়েছে, ওই ব্যর্থ হওয়ার জন্য সে একটা বদলা নেওয়ার মতো আনন্দ পাচ্ছে, মানে বদলা নেওয়ার মতো কিছু পরিকল্পনা করছে। 43 নাম্বারটা বলছে যে ম্যান্ডাসিয়াস। ম্যান্ডাসিয়াস মানে হচ্ছে লাইং অর আনট্রুথফুল। লাইং মানে যে মিথ্যা কথা বলে, অথবা আনট্রুথফুল মানে হচ্ছে যেটা মিথ্যা হয়, যেটা সত্য হয় না। দ্য মেন্ডাসিয়াস রিপোর্ট মিসলিড দ্য পাবলিক, মানে এরকম যে একটা মিথ্যা রিপোর্ট দিল, ওটা পাবলিককে মিসলিড করে দিল, পাবলিককে ভুলভাল বুঝিয়ে দিল। 44 নাম্বারটা হচ্ছে এসোট্রিক। এসোট্রিক মানে হচ্ছে আন্ডারস্টুড বাই অনলি এ স্মল গ্রুপ। এসোট্রিক মানে হচ্ছে যেটা কেবলমাত্র একটা ছোট দল বুঝতে পারে, ওটাকে এসোট্রিক বলা হয়ে থাকে। এখানে স্যান্ডার্সটা বলেছে হিজ থিওরি ইজ টু এসোট্রিক ফর জেনারেল অডিয়েন্স, মানে তার যে থিওরিটা ছিল ওটা সাধারণ অডিয়েন্স যে আছে ওরা বুঝতেই পারবে না, ওটা একটা নির্দিষ্ট গ্রুপের জন্যই ছিল ওর রিপোর্টটা বা থিওরিটা। 45 নাম্বারটা হচ্ছে ইম্পেটারবেবল। ইম্পেটারবেবল মিনস হচ্ছে কাম অ্যান্ড কম্পোজ, যে খুব শান্ত থাকে এবং সন্তুষ্ট থাকে, ওই ব্যাপারটাকে বলা হয়ে থাকে ইম্পেটারবেবল। এখানে কি বলছে, উদাহরণ বলছে হি ইভেন আন্ডার প্রেসার সে রিমেন ইম্পারটারবেবল, মানে এমনকি প্রেসার থাকা সত্ত্বেও সে কী করলো, ইম্পারটারবেবল থাকলো, মানে সন্তুষ্ট থাকলো বা শান্ত থাকলো। 46 নাম্বারটা হচ্ছে নাসসেন। নাসসেন মানে কি জাস্ট কামিং ইনটু এক্সিস্টেন্স। নাসসেন মানে যে এইমাত্র জন্ম হয়েছে। যেমন বলছে দ্য নাসসেন মুভমেন্ট কুইকলি যে গেইন ফলোয়ার্স, মানে যে নতুন যে মুভমেন্টটা শুরু হয়েছিল ওটার সঙ্গে সঙ্গে খুব তাড়াতাড়ি অনেকগুলো ফলোয়ার পেয়ে গেছে, অনেকগুলো ভক্ত পেয়ে গেছে, সমর্থক পেয়ে গেছে। পরে 47 নাম্বারটা বলছে ইনসাইডিয়াস। ইনসাইডিয়াস মানেটা কি যে স্লোলি অ্যান্ড সিক্রেটলি হার্মফুল, যেটা ধীরে ধীরে এবং গোপনভাবে খুব ক্ষতি করে, ওটাকে বলা ইনসাইডিয়াস। অ্যান্ড ইনসাইডিয়াস ডিজিজ স্প্রেড উইথাউট সিমটমস, মানে একটা গোপন রোগ যেটা কোনো সিমটম না দেখেই, কোনো লক্ষণ না দেখেই তার মানে ছড়িয়ে যাচ্ছে চারদিকে। 48 নাম্বারটা বলছে অস্টেন্সিবল। অস্টেন্সিবল মানেটা কি অ্যাপিয়ারিং ট্রু বাট নট নেসেসারিলি সো, মনে হচ্ছে যে সত্য কিন্তু ওটা আবার সত্য না। তো এই যেরকম যে ব্যাপারটাকে বলা অস্টেন্সিবল। হিজ অস্টেন্সিবল রিজন ওয়াজ বিজনেস বাট ইট ওয়াজ পার্সোনাল। হিজ অস্টেন্সিবল রিজন ওয়াজ বিজনেস, মানে সে যে কারণটা দেখালো ওটা হচ্ছে যে ব্যবসার কারণ দেখালো, যে সে কিছু একটা ছুটি নিয়েছে বা কিছু নিয়েছে, বলছে যে তার ব্যবসার কারণে, বাট ইট ওয়াজ পার্সোনাল, কিন্তু ব্যক্তিগত কারণে ছুটি নিয়েছে। 49 নাম্বারটা হচ্ছে প্ল্যাকেট। প্ল্যাকেট মানে হচ্ছে টু কাম অর সুদ, কাউকে শান্ত করা বা কাউকে সান্ত্বনা দেওয়া। সে ট্রাই টু প্ল্যাকেট দ্য অ্যাংরি কাস্টমার, যে কাস্টমারটা রেগে গেছে তাকে সে কী করলো,
প্ল্যাকেট করতে চাইলো, তাকে শান্ত করতে চাইলো। 50 নাম্বারটা বলছে ভোসিফেরাস। ভোসিফেরাসটা কি লাউডলি অ্যান্ড হচ্ছে প্যাশনেটলি আউট স্পোকেন। মানেটা হচ্ছে যে জোরে বা যে পাওয়ারফুলের সঙ্গে, সে জোরের সঙ্গে কোনো একটা কথাকে সাপোর্ট করে, ওকে বলা হয় ভোসিফেরাস। যে হি ওয়াজ ভোসিফেরাস সাপোর্টার অফ ফ্রিডম, মানে স্বাধীনতার সে কি ছিল, একটা ভোসিফেরাস সাপোর্টার মানে চরম উদ্যমী একটা সমর্থক ছিল সে। এক কথায় ভোসিফেরাস কথাটা বলতে পারে স্ট্রংলি, শক্তিশালীভাবে। তো শক্তিশালীভাবে ও সাপোর্ট করতো স্বাধীনতাকে।